পশুর রক্তে নাকি আরোগ্য আছে, কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক? কোনো কারণে কোরবানি করতে না পারলে, পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না, করবেন কি? কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে, এটা কি ঠিক নাকি বেঠিক? ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা? বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা? কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। পশুর রক্তে নাকি আরোগ্য আছে, কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক? কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি, অনেকে দেখা যায় কোরবানির পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িতে করে নিয়ে যায় গরম গরম, এরপরে নিয়ে পোলাপাইনরে খাওয়ায়। এটা খাওয়াইলে বলে অনেক রোগ বালাই ভালো হয়। বুঝাচ্ছে কথা? এটা সম্পূর্ণ কুসংস্কার। কোরবানির পশুতে কোনো আরোগ্য নাই, এটা ভুল ধারণা, এটা থেকে বেঁচে থাকা উচিত। কোনো কারণে কোরবানি করতে না পারলে, পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না, করবেন কি? উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন, আপনি সদকা করে দিবেন। কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত, নফল, মুস্তাহাবি জাতীয় কোনো আমল? তো এ বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে। ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক, না করলে গুনাহ হবে। এটা অনেক ওলামা একরামের মত। তাদের দলিল সংক্ষেপে শুধু দলিলগুলো হালকা হালকা টাচ করে যাই। মুসনাদে আহমদ, ইবনে মাজা, মুস্তাদরাকে হাকিম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে মুহাদ্দিসিন ইকরাম সহিহ বলেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসে সহিহ বলেছেন। সেটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে। এটা কিন্তু একটা সতর্কবাণী। শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রেই সাধারণত করা হয়। এটা হলো অন্য যুক্তি। দ্বিতীয় দলিল হলো, এটাও মুস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন ওয়া আতিরাতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে, প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা, এটা ওয়াজিব। আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয়, সেটা একসময় ওয়াজিব ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি। জরুরি, আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে। এটিও বিশুদ্ধ হাদিস। তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয়, যে হাদিসগুলোর আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা। এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন কোন বর্ণনা পাওয়া যায়। তারপরে কোন কোন বর্ণনা জানা গেলে এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। এসব কারণে ওনারা সুন্নত বলেন, সুন্নতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায়, এবং অনেকগুলো বর্ণনা এর পক্ষে রয়েছে। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? তো এর উত্তর হলো, বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামা একরামের ভিতরে সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই।
যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন না তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে তিনটা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে, এটা কি ঠিক নাকি বেঠিক? কি বলেন আপনারা? এটা ঠিক। কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন, পশু সম্পর্কে যারা ভালো বুঝেন, পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ, তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা 1 বছর হয়েছে, 2টা বের হলে বুঝেন 2 বছর হয়েছে, এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত, প্রতিষ্ঠিত। যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ধারণ করা, নির্ণয় করা কি আছে? সঠিক। তবে কোনো পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স 1 বছর, 2 বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই, তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে। দাঁতটা মেইন না, মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না। ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে? দাঁত নাও থাকতে পারে। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোনো কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোনো কোনো ওলামা একরাম কি করছেন? অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে? কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কিকে দেওয়া? একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয়? কোরবানি দিয়ে থাকে। এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। নবী আলাইহিস সালাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে। তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া, মিক্স করে দেওয়া, জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া, এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা। কথা বুঝতে পারছি? শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে মৃত জীবিত, জীবিত ব্যক্তির নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন, এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত। এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা? আমি গরিব মানুষ, আমি কোরবানি করতে চাচ্ছি, অথবা সামর্থ্যবান, আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম, অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়েন। আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো, হেল্প করলো, এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না? কি বলেন আপনারা? হবে। যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানির জন্য সহায়তা করে, ছাগল কিনে দিল, গরু কিনে দিল, কোরবানির অংশের টাকা দিয়ে দিল, আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিছি,
তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে, এটাতে কোনো অসুবিধা নাই। যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি দ্বিতীয় পক্ষ দিয়ে দেয়, অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ইবাদতটা করেন, তাহলে জায়েজ আছে। যেমন আপনি হজ করবেন, আপনি ওমরা করবেন, আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম, আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম, আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দেই না, আপনার হজ আপনি করেন, আমি টাকা দিয়ে দিলাম, হেল্প করলাম আপনাকে, অথবা কিছু হেল্প করলাম, এটাতে কোনো অসুবিধা নাই। ওমরার ক্ষেত্রেও নাই, ঠিক কোরবানির ক্ষেত্রেও অন্য কেউ টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয়, সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে? আপনার কোরবানি হয়ে যাবে। বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে। আপনারা খেয়াল করবেন, আগদ হয়তো আগে পরে হয়, খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে। আল্লাহ মাফ করুক, কোরবানির সময় তো গরু একটা এমনিই জবাই করা লাগে, তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌভাতের অনুষ্ঠানটা করা যায়, তাহলে তো ওই গোশত দিয়েই সারা যায়, গোশতের টাকাটা বেঁচে যায়। যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না। আর যদি কেউ মনে করে যে না, ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয়, সেই জন্য ওই টাইমটাতে করতেছি, অথবা আপনার কোরবানি করলাম, অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম, অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করি না, আমি অলিমা করলেও একটা গরু দেই, অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই, এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়েজ আছে। আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা, অনুষ্ঠান সারা, এটা যদি ওই উদ্দেশ্যে করে, তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না, বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে। তো কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? আপনারা দেখবেন, ভাগিদারে কোরবানি যদি দেয়, তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ওই ভাগিদারদের নাম নেয়, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়াও, কোরবান জবাইয়ের টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা? উত্তর হলো এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবার, এটা আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি, যে কয়জন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এই কথাটা, এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, এটা বলাটা উত্তম, মুস্তাহাব কিন্তু কিনা। কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায়, নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন, অতএব কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে।